তুমি একটা খাও। শহরে গিয়ে রাজুর লগে একসাথে খাম। আহ, খাও কইতেছি। রাজু আগে না খাইলে এই পিঠা আমার গলাতে নামবো না। ইস, রাজুর অর্ধেকে যদি তুমি আমারে ভালোবাসতা। আমি তোরে খুব ভালোবাসি রে মামু। তোমার ভালোবাসা এই পিঠার মতো গরম আছে, বাসনা নাই। আছে আছে, আমার এখানে কামড় দিয়ে দেখো আছে না নাই দেখো। আরে যাও যাও, সরো তো। মামু কি হয়েছে বউ, কি হয়েছে? ওই ব্যথাটা। ডাক্তারের কাছে যাইতে কই, তুমি তো যাও না। এই আমি তোমার শুয়ে কথা দিলাম, আজ মিলে ডাক্তারে গিয়ে দেখাবো। দেখো আমার কিছুই হয়নি, বৈশা বৈশা কাম করি তো, তাই মাথাটা মাঝে মাঝে টন টন করে। সাজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে ধর, রাজুর ঠিকানা, কলেজ আর বাসা দুটো দিয়ে দিয়েছি। মাস্টার সাহেব, আমি কোনোদিন যাই নাই। আবারও সেই কথা, ওরে স্কুলে আমার পরীক্ষা চলছে, নইলে তো আমি যেতাম। শোন, বাস তোকে যেখানে নামিয়ে দেবে পাশে ওর কলেজ, আর কলেজে যদি না পাস বাসার ঠিকানা থাকলোই। তাহলে আমি একলাই যাই? হ্যাঁ যা। আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। কেন? ক্যানাডা থেকে ড্যাডি অফিসে ফোন করবে, মনেই ছিল না। ঠিক আছে, তুমি তোমার ড্যাডির সাথে কথা শেষ করে জলদি চলে এসো। ওকে বাই। রাজু কলেজে আসে নাই, তাহলে ওর মেসেজ যাই। যান, রাজু ভাই আইলে কমু আপনি তার মেসেজ গেছেন। সরি। থাক মা থাক, আমার পোলার লেগে ওর মায়ে পাঠাইছে। আসি। সামনে গিয়া বামে 3টা কাম কর, তারপর সাইডে গ্যারেজ। ও ভাইজান, কারে খুঁজতে রয়েছেন? আমি ওই নয়ন মিস্ত্রির কারখানা বিছরাই। আমি নয়ন মিস্ত্রি। হ্যাঁ, রাজু এখানে থেকে ভাইজান, আমার পোলা। হেল্পার না ড্রাইভার? হ্যাঁ, সে বিয়ে পড়ে, কলেজের ছাত্র। এইখানে আসিক নামে একজন থাকে, উনি বিয়ে পড়ে। রাজুর ভালো নামই আশিক আলী। আমাকে খুব মহব্বতের পোলা তো, তাই হের মা আমার নামের সঙ্গে নাম মিলায়া আশিক আলী রাখছে। আমি শাহজাহান আলী। চান্দি গরম হয়ে গেল, হিসাব মিলে না ভাই। কেন? আশিক আলী আপনার পোলা। কেন বিশ্বাস না ভাই? কেমনে বিশ্বাস জামু ভাই? কই আপনি চেসিস আর কই ওর চেসিস। আপনি হইলেন পুরানা মডেল আর হইল লেটেস্ট। ওই তো আমার রাজু আয়সা পড়ছে। আয় বাজান, আমার বুকে আয়। আরে পরানটা শান্তি হয়ে গেল। কেমন আছিস বাপ? ভালো। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। বাহ, খুব সুন্দর। পাশ করে যখন জজ ব্যারিস্টার হবি বাজান, তখন তোর মা আর আমি আইসা এমন করে থাকুম। তোর মা ফল আর পিঠা পাঠাইছে, খা, আমি একটু চাইয়া দেখি। কি মন খারাপ কেন বাজান? তোমার আসার কি দরকার ছিল? হাবিব স্যারে পাঠাই দিলেই তোই তো। তোর হাবিব স্যারের স্কুলে পরীক্ষা, তাই আমারই পাঠাইলো। কিন্তু কলেজে গেছিলে কেন? মাস্টার সাহেব কইলো তুই সকালে ক্লাসে থাকবি, তাই খোঁজ করতে গেছিলাম। কি ভুলটা না করছো? ভুল করলাম? কলেজের অনেক নিয়ম কানুন। নিয়ম কানুন? হ্যাঁ, শিক্ষিত বাপ মায়ের ছেলে মেয়েরা অনেক নাম্বার পায়, আর যাগো বাবা মা অশিক্ষিত পরীক্ষায় তাগো নাম্বার কই বেড়ায়। আমি তো এই কথা জানতাম না বাপ। কলেজের দারোয়ান কিছু কইছো? কিছু কই নাই, কিন্তু
নয়ন মিস্ত্রির কইছে তুই আমার পোলা। সর্বনাশ, ওই নয়ন চাচা যদি সবাই কয়ে দেয় আমি তোমার ছেলে, তাইলে? চিন্তা করিস না বাপ, তোর যাতে কোনো ক্ষতি না হয় আমি কাল যাওয়ানোর সময় তোর নয়ন চাচারে বুঝাই কয়ে যাবো। তার মানে তুমি এখানে থাকবা? 2 দিনের ছুটি নিছি, এই প্রথম তোর কাছে আসলাম। একটা দিন তোর কাছে না থাকলে মন ভরবো? কিন্তু বাবা, আমার বন্ধুরা সবাই এখানে আসে, ওরা যদি ব্যাপারটা জানে ফেলে? হ্যাঁ ঠিক কথা। যাজ্ঞা, আমার থাকার দরকার নেই, আমি অহনি চলে যাইতেছি। তোর মায়ের শরীরটা ভালো না। ও পরীক্ষার টাকা চাইছিলি, পুরা 2000ই আছে। তোর মায়েও 500 টাকা দিছে। মন দিয়ে লেখাপড়া করিস বাজান। হ্যাঁ তোর মুখ যেমন আমি কোনোদিন না দেখি। কি হয়েছে? কি করতেছই? ওই নিম খারাম রে দূর করতে রয়েছি। আমার পয়সায় ফুটানি মারায় আর গরিব বাপালে খেদায় দেয়। যেখানে তার বাপের পরিচয় দিতে লজ্জা করে না, ওইখানে যা। ঢাকা গিয়ে এই পরীক্ষাগুলো করে আনবেন। এইসব করতে কত টাকা লাগবো? সব মিলিয়ে 1000 এত টাকা? পরীক্ষাগুলো যত তাড়াতাড়ি করে আনবেন ততই ভালো। তুই অবলা আর আমি অশিক্ষিত, আমাকে 2 জনের মধ্যে কোনো তফাৎ নাই। আমি এখন জন্তু রে, পশু। আইসা পড়ছো? রাজু যে শুনলো তোমার অসুখ, অমনি ঠেলা পাঠাই দিল। ডাক্তারের কাছে গেছিলা? হ্যাঁ। কি করলো ডাক্তার? ডাক্তার কইছে আমার কোনো অসুখ নাই। হাসা? তবে আমি আজ তোর একটা মিছা কথা কইছি। কি? আমি রাজুর কাছে থাকতে চাইছিলাম, শুধু আজকে রাতটা থাকতে চাইছিলাম, কিন্তু রাজু আবার ঠেলা পাঠিয়ে দিল। আমি অশিক্ষিত, এই কথা ওইখানে জানাজানি হয়ে গেলে নাকি রাজু পরীক্ষায় কম নম্বর পাইব। ভোরে আমি আর শহরে কোনোদিন যাব না, গেলে আমার রাজুর অনেক ক্ষতি হবো, অনেক। রাজু, রাজু, কিরে চেঁচাচ্ছিস কেন? আরে কপাল খুলে গেছে তো। কপাল খুলে গেছে? আমি আমেরিকার ভিসা পেয়ে গেছি। কংগ্রাচুলেশন দোস্ত। আরেকটা সুখবর আছে। বল বল। আমার রেজাল্ট আউট হয়েছে, আমি সেকেন্ড ক্লাস পেয়েছি। যা, এবার রাজকন্যা জয় করার ব্যবস্থা করে ফেল। শোন, আমি কাল পরশু এই বাড়ি ছেড়ে দিচ্ছি, কারণ তোর শু আমার ফ্লাইট। বাড়ি ছেড়ে দিচ্ছিস? আরে তোরও তো পড়ালেখা শেষ, গ্রামে ফিরে গিয়ে মা বাবার সাথে থাকবি। তোর রেজাল্ট শুনে তারা কত খুশি হবে। আমি ওকে কম খুশি হয়েছি। এই যে দেখ আমার উপহার, এটা দিয়ে খুব সুন্দর একটা সুদ বানাবি। তুই আমাকে এত বেশি ভালোবাসিস কেন রে? কেন এত ভালোবাসি আমি নিজেই জানি না। দোস্ত, হাই দোস্ত। কিসের মিষ্টি? আমার পাশের মিষ্টি। খাই, আমাকে খাইয়ে দাও। আরেকটা। হ্যালো আশিক। পাপা হ্যাঁ করো। রাজু বিয়ে পাশ করেছে। তাই মিষ্টি মুখ হচ্ছে বুঝি? কংগ্রাটস। থ্যাংক ইউ। আঙ্কেল, আপনি এটা গ্রহণ করলে আমি খুব খুশি হব। কি এটা? সুট পিস। আমার বাবা মা কানাডা থেকে আজই এসেছেন। বাবাকে আপনার কথা বললাম, উনি আপনাকে এটা প্রেজেন্ট করে সালাম করতে বলেছেন। প্লিজ। থ্যাংক ইউ। আই এম প্রাউড অফ ইউ। বলো, কবে তোমার বাবা মার সঙ্গে আলাপ করে দেবে বলো? ওনাদের নিয়ে দেশে যাচ্ছি, ঢাকা যখন ফিরবো তখন সঙ্গে করে এনে আলাপ করিয়ে দেব। লাভলি। তুমি অবশ্যই ওদেরকে আমার সঙ্গে আলাপ করিয়ে দেবে। আচ্ছা। এই
এটা আমার ঘরে যত্ন করে রেখে দিস, কেমন? তোমরা কথা বলো, আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মা বাবার সাথে দেশে যাচ্ছ? হ্যাঁ, কতদিনের জন্য? কিছুদিনের জন্য তো বটেই। আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? যত দূরে যাই আমার মনটা তোমার কাছে পড়ে থাকবে। দাও তোমার মনটা আমার কাছে দিয়ে যাও। মা, ও মা। রাজু, কেমন আছিস বাবা? ভালো। আরে রাজু, বাবা আইসস? তোর রেজাল্টের খবর কি? খুব ভালো। তোমার রাজু বিএ সেকেন্ড ক্লাসে পাশ করেছে। হ্যাঁ, আমগো রাজু বিএ পাস করছে। হ্যাঁ, আর রাজু হ্যাঁ। তোমার চাকরি হয়ে আছে। হ্যাঁ। এতদিন তোমার রেজাল্টের অপেক্ষায় ছিলাম। শোন রাজু, তুমি ডেল্টা কনস্ট্রাকশন অফিসে গিয়ে পরশু ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান আমার ছাত্র ছিল। তোমার বাবা আর আমি তাকে বলে এসেছি, সে কথা দিয়েছে তার অফিসে তোমার চাকরিটা হবে। রাজু, আমার অনেক দিনের আশা পূরণ হয়েছে। আজ আমি সার্থক, আজ আমি রাজা বাদশা। আর আমি? তুমি 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 ও, আমি দাসী মান্ডি? দেখ রাজু, দেখ তোর বাপরে, দেখ। আরে শুধু রাজু দেখবো কেন, এই শাহজাহান বাদশারে এখন 7 গ্রামের মানুষ এসে দেখবো। দেখবো কেমন সোনার পোলা জন্ম দিছি। তুমি জন্ম দিছো? দিছি আমি। মাস্টার সাহেব বলেন তো, হাসানা মির্জা? এদেশের অর্থনীতি কিসের জোরে টিকে আছে? বিদেশি সাহায্যের উপরে। তোমার উত্তর শুনে খুব দুঃখ পেলাম। তুমি কৃষকের কথা বলতে পারতে, শ্রমিকের কথা বলতে পারতে। কৃষকই এদেশের মেরুদণ্ড। তোমার বাবার নাম কি? শাহজাহান আলী। ও, তুমি সাজু দারোয়ানের ছেলে? ইয়ে, আমার বাবা শাহজাহান আলী। উনি দারোয়ান নন, উনি ব্যবসায়ী, কানাডায় থাকেন। ও সরি। ওকে, তুমি এখন আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা থামান তো। রাজু এখানে? আসতে উস্তাদ। ড্রাইভার, গাড়ি ঘোরান তো। পরীক্ষা কেমন হলো বাজার? ভালো। মাশাআল্লাহ, আমার মন কইতেছে তুই চাকরি পাবি। চাকরি পাওয়া অত সোজা না। আরে তোর বাজানার মাস্টার সাহেব গিয়া কই আসছে না? পাইবি না মানে? অবশ্যই পাইবি। কেমন পরীক্ষা দিলি সেই কথা মাস্টার সাহেবকে কই আয়। ও, না। বাবা, তুমি যদি জানো ও তোমাকে মিথ্যে বলেছে, ও প্রতিষ্ঠিত নয়, ও খুব গরিবের ছেলে, তাহলে কি আমাকে ওর সাথে মিশতে দেবে? মানে তাহলে ওকে? বললাম তো, ও খুব সাধারণ একটা ছেলে। ওর এমন বাড়ি নেই, তোমার মতো গাড়ি নেই, অর্থ, সম্মান, প্রতিপত্তি কিচ্ছু নেই। তাহলে ওর কি আছে? শুধু আমি আছি। আমার ভালোবাসাটুকুই ওর সম্বল। ও আমাকে খুব ভালোবাসে পাপা। আমার জন্য বাঁচতে পারে, আমার জন্য মরতেও পারে। না, এসব কথা থাক, তুমি এখন ঘুমোতে যাও। তুমি কিছু বলবে না পাপা? কি বলবো? বলবো আমি খুব খুশি হয়েছি। বলবো রাস্তায় ছেলেটাকে তুমি বিয়ে করতে পারো। হ্যাঁ,
বলবে। তোমার উত্তর আমি পেয়ে গেছি বাবা, তবে জেনে রাখো আমি ওর জন্য মরতে পারি। আমি তোমার কেউ না। এই বাড়ি গাড়ি অর্থ আমি যত, এগুলো তোমার সন্তান। আমি তোমার কেউ না। গরিবকে লজ্জা পাও বাবা, অবহেলা করো। যাও আয়নায় দাঁড়িয়ে নিজের চেহারা দেখো, দেখো তুমি নিজে কত গরিব। আজ তোমার সন্তানকে দেবার মতো এতটুকু ভালোবাসা তোমার কাছে অবশিষ্ট নেই। তোমার আছে শুধু শক্তি, মানুষকে ঘৃণা করার শক্তি, মানুষকে তুচ্ছ করার শক্তি, আর অহংকারের বোঝা বয়ে বেড়ানোর শক্তি। পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কোনটা জানো? পিতার কাঁধে সন্তানের লাশ। আমার লাশের বোঝা, আমার লাশের বোঝা কাঁধে তুলে নিতে পারবে বাবা? তাহলে আমাকে কোনোদিন আঘাত করো না বাবা। আমার ভালোবাসাকে তুচ্ছ করো না বাবা। এই তো স্যার, এই তো আমার ছেলের দরখাস্ত। এখন কোন কেন সে চাকরিটা পাইলো না? আপনি তো কথা দিয়েছিলেন চাকরিটা দিবেন। তুমি বলছে আশিক আলী তোমার ছেলে, কিন্তু সে তো বলে তার বাবা সাজু দারোয়ান নয়, তার বাবা ব্যবসায়ী, কানাডায় থাকে। আমি কানাডায় থাকুন কেন? আপনি নিশ্চয়ই ভুল করতেছেন স্যার। ভুল তোমার হচ্ছে সাজু। আমি নিজে তোমার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার বাবা সাজু দারোয়ান কিনা। সে বলেছে তার বাবা শাহজাহান আলী, দারোয়ান নয়। হ্যাঁ, হতে পারে তোমার ছেলে নিজেকে দারোয়ানের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পায়। থাক স্যার, থাক, আর কিছু করেন না। এইখানে এইখানে জানি কেমন লাগে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। সুধালে কেউ তোরই মূল্য, বলবো ভবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে, তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। কি হয়েছে? রাজুর চাকরি হয়নি? হ্যাঁ, রাজু কই? বাড়িতে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে মিলে খবর দিলেই পারতেন। আসেন হুজুর, আসেন। মামা, মামা, এই যে আমগো মিলের মালিক আসছেন, জলদি মাদুরটা দাও। আসেন হুজুর, এইদিকে আসেন। এই জলদি চায়ের পানি বসাও। বসেন হুজুর, বসেন, বসেন হুজুর, বসেন। বসো বসো। জি, আমি তোমার ছেলে রাজুর জন্য এসেছি। রাজু? তোমার রাজু আমার মেয়ে রুনাকে ভালোবাসে। না না হুজুর, সবকিছুর একটা সীমা থাকা উচিত। মামা, চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখবো, এটা তো বিরাট অন্যায়। ছি ছি। অন্যায় শুধু রাজুই করেনি, আমার মেয়ে রুনাও করেছে। মানে? আমার মেয়েও তোমার রাজুকে ভালোবাসে। তাই আমি রাজুর সাথে আমার মেয়ে রুনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না না, হয় না হুজুর, হয় না। আমি দারোয়ান, আপনি মালিক। কেন? এখন সব হয়। না না, হয় না হুজুর, হয় না। রাজুর সঙ্গে আমার রুনা মায়ের, না না, রাজু আমার রুনা মায়ের যোগ্য না হুজুর। রাজু নষ্ট হয়ে গেছে। এ কি বলছো সাজু? তোমার ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে। হয় নাই, সাজু দারোয়ানের পোলা মানুষ হয় নাই, শিক্ষিত হয়েছে। ও লেখাপড়া শিখে নাই হুজুর, উঁচুতলে ওঠার জন্য মই বাইতে শিখছে। সাজু, কষ্ট আমারও কম না। তবে রুনা জানতো না তোমাদের আসল পরিচয়, কারণ রাজু বলেছিল তার বাবা মা নাকি কানাডায় থাকে, বিরাট ব্যবসা করে।
এখন অবশ্য সত্যি সত্যি ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। নিজের সুখের কথা আমি ভাবি না, আমার মা আমার মেয়েটা সুখী হোক, আমি তাই চাই। তাই তোমার কাছে আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি আমার মাফ করেন হুজুর, আমি এটা পারব না। রুনা মায়ের জীবন আমি ধ্বংস করতে পারবো না হুজুর। তুমি আমার প্রস্তাবটা ভেবে দেখো, মনে রেখো আমি চাই যে আমার মেয়েটা সুখী হোক। রাজু, উনি কোন রাজুর কথা কইল? আমাকে রাজুর কথা। আমাকে রাজু? আমাকে রাজুর বাপ মা তো আমরা। তাইলে উনি যে কইল রাজুর বাপ মা বিদেশ থাকেন, বড় লোক। মোমো, রাজু, আমার পরিচয় দিতে তো লজ্জা করে কেন? চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়া কি কইছিলি? কি কইছিলাম মনে নাই? তোরে বাপের নাম জিজ্ঞেছিল? হ, জিগাইছিল। তুই কি কইছিলি? তোমার নাম কইছি। আমি কি কাম করি জিগাই নাই? তুমি যা করো তাই কইছি। কারা? তুই আমার নাম কস নাই। তোরে ওরা জিজ্ঞাসিল তোর বাপ শাহজাহান আলী দারোয়ান কিনা, তুই কইছস না, তোর বাপ শাহজাহান আলী বড় লোক, ব্যবসা করে, কস নাই? আমার বাপের পরিচয় দেওয়ার মতো কি আছে? সে দারোয়ান, লেখাপড়া জানে না, এইসব কমু মানুষ শুনলে খুশি হবো। ওরে শাসন করো কে? আমরা তোর কেউ না, তুমি ওর মা না, আমি ওর বাপ না। তুমি ওর পেটে ধরো নাই, আমি ওর বুকে রাখি নাই। ওর বাপ মা তো বড় লোক, বিদেশে থাকে। মামু, তুই ওরে যাইতে কহ, ওর বড় লোক বাপ মায়ের কাছে চলে যেতে কহ, চলে যেতে কহ। টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে, আমি হব রাজার রাজা, তোরই পরিচয় রে। আমার মনের আকাশ জুড়ে লাখো সুখের গুটি উড়ে, নাই ভাবে কেউ সুখী এত রে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা তত রে। তোর প্রস্তাব ফিরিয়ে দেয় ওই দারোয়ান? তার এত সাহস? হ্যাঁ, লোকটা সাহসী। ও একদিন রুনার জীবন বাঁচিয়েছিল, সাহস না থাকলে পারত না। আমার কি হয়েছিল বাবা? আমার তো কিছু মনে নেই। তুই আমার সাথে ফ্যাক্টরিতে বেড়াতে গিয়েছিলি, তোর পুতুল পড়ে গিয়েছিল ছাদ থেকে, তুই সেটা ধরতে গিয়ে পড়ে যাচ্ছিলি। ওই সাজু সেদিন ছুটে এসে না ধরলে। ধরবে তো, সাজু তো তোর চাকর, রুনা পড়ে গেলে সে ধরবে না তো কি করবে? তোর যদি মনে ধরে তো যা, 5-10 হাজার টাকা খরচ দিয়ে আয়। কিন্তু তাই বলে তো তার ছেলেকে জামাই করা যায় না, বংশ মর্যাদা বলে তো একটা কথা আছে। ধর, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, তোমার ছেলের সাথে আমার বিয়ে কখনো হতে পারে না। রুনা যেখানে চায় সেখানেই আমি বিয়ে দেবো। তাই তো দেওয়া উচিত। ঠিক আছে, তোমরা যখন চাও রাজুর সাথে হবে তখন তাই হবে।
এসো। আপনাকে আমার কিছু বলার ছিল। তুমি তোমার বাবা মার পরিচয় গোপন করেছিলে, এই তো বলবে? কি করেছিলে, কি বলেছিলে সেটা ভুলে যাও। এখন কি করবে সে কথা ভাবো। আমি রুনার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম। তোমার বাবা মা বিয়েতে রাজি না। এখন আমি যদি তোমাদের বিয়ে দিয়ে দিই, রাজি আছো? জি। গুড। যাও, রুনা উপরে গেছে, কথা বলে এসো। এসো বাবা, এসো। বাবু বল। আজই ওদের হলুদের বাজার করে আনো। পরশু তরশুর মধ্যে বিয়েটা হবে। ঠিক আছে। ভালো না? হ্যাঁ, খুব ভালো। তোমরা যেমন আমার সব সুখ আর স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো, আমি তোমাদের সব সুখ আর স্বপ্ন এইভাবে ভেঙে চুরমার করে দেব। আপনি? আমি রুনার ফুপু। ও তুমি তো সাজু দারোয়ান না? জি। রুনা রাজুর কাল গায়ে হলুদ, তাই দাওয়াত করতে এলাম। কি ব্যাপার দারোয়ান, তুমি খুশি হওনি? আমার রাজু কেমন আছে? রাজু তোমাদের সোনার টুকরো ছেলে আমাদের ঘর জামাই হচ্ছে, আর আমরা তাকে সুখে রাখবো না? তোমাদের ছেলে খুব ভালো আছে। কি খুশি হইছ? এখন ওনারা যাইতে কো। তোমরা দাওয়াত কবুল না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। কেন যাবো? আমরা তো রাজুর কেউ না। আরে তোমরাই তো সব। তোমরা ওর বাবা মা, তোমাদের দোয়া না পেলে কি রাজু সুখী হবে? কোনো দিন হবে না। আমরা যাবো বই, আমরা যাবো। এই তো মায়ের মতো কথা। এই দেখো তোমাদের বিয়ায় তোমাদের জন্য কি পাঠিয়েছে। রাজু আর রুনার হলুদে এই কাপড়গুলো পরে আসবে। আমার ভাইয়ের সম্মানের কথা মনে রেখে তোমাদের এগুলো পরে আসতে হবে। ধরো, ছেঁড়া জামা কাপড় পরে এলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। হাসি কেমন? আমার এমন সুখের দিনে কেন আমাকে কাঁদালেন? থাক মা, ওদেরকে প্রশ্ন করে আর কষ্ট দিস না। নাও বোন, সবকিছু ভুলে ওকে রাঙিয়ে দাও। নাও। বাবা, আপনি দেবেন না? যদি আজ আমাকে এত কষ্টই দেবেন, তাহলে সেদিন আমাকে বাঁচিয়েছিলেন কেন? এইটা আমার শাশুড়ির চিহ্ন। আমি যখন এই বাড়িতে বউ হইয়া প্রথম আসছিলাম তখন পড়ায় দিছিল। নাও। না, আমি নেব না, এখানে নেব না। আমার যেদিন বিয়ে সেদিন গিয়ে নিজের হাতে পরিয়ে দেবেন। কি দেবেন না? হ্যাঁ, আমরা যাব। আমি নিজের হাতে তোরে পরাই দিয়ে আসবো। আসুন এদিকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে রেজিম আনতে হবে। উকিল বাপ কোথায়? জি আমি। আসো। আচ্ছা। এই যে এখানে বসো, এখানে।
আমি তোমার উকিল বাপ, লজ্জার কিচ্ছু নেই, বলো, কবুল বলো। বলুন মা, বলুন, বলুন মা, কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এই এখানে বসছো কেন? না আমি মানে বাইরে যাও। কি হলো? কি রে? যাও বাইরে যাও। না কিছু না। এটা ভদ্রলোকদের জায়গা, ফকির ফাঁকা সব বাইরে। কি ব্যাপার? আরে আশ্চর্য, উঠছো না কেন? হ্যাঁ, থেকে যে এসে বেশি জোটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরমান সাহেব কোথায়? স্যার তো এখানেই ছিলেন, মনে হয় বাবুর্চিখানায়। আমি খবর দিচ্ছি। তারপর দুলা ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো? জি ভালো। আসুন জামাই বাবাজির সঙ্গে পরিচয় করিয়ে দিই। রাজু, রাজু, ইনি মিস্টার তোরাবালি, আইসিবি ব্যাংকের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইস মিটিং। তোমার বাবা মার সাথে তো পরিচয় হলো না, ওনারা কোথায়? ওর বাবা মা তো কানাডায় থাকেন। ওনারা বিয়েতে আসেননি? আসার কথা ছিল, কিন্তু আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনাদের কানাডা থেকে আসা পিছিয়ে গেছে। ভেরি স্যাড। তা তোমার বাবা মা কি কানাডাতেই সেটেল করেছেন? জি, কানাডায় আমাদের ঘর বাড়ি ব্যবসা সবকিছুই। লাভলি। কান্দিস না মোমো, 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 ও মোমো, মোমো, মন খারাপ করিস না, একটা কিচ্ছা হন, মন ভালো হয়ে যাব। এই এক দেশে আসলে একটা মোরগ, সে রাস্তা দিয়ে হেলা দুইলা চলে। একদিন যাইতে যাইতে দেখে একটা রাজপ্রাসাদ। মোরগ তো অবাক, এত বড় রাজপ্রাসাদ, না জানি তার ভিতরে কত খাওয়া। তার চোখ লোভে চকচক করে, আর সে ভাবে এই প্রাসাদে তার ঢুকতেই হইব। কিন্তু যেই সে ভিতরে ঢুকলো, অমনি পাইক পেয়াদারা খপ করে মোরগটারে ধরে ফেলাইল। মোরগ খাইব কি? রাজবাড়ির লোকেরা মোরগটারে জবাই করে খাইয়া পালাইলো। আমরা ওইরকম একটা প্রাসাদে ঢুকছিলাম, আমাকে তো ওরকম জবাই করে খাইয়া ফেলাইতে পারতো না? হ্যাঁ, আমরা বাচ্চা গেছি, বড় বাসা বাচ্চা গেছি। তোমার বাবা মা এসেছিল, তাদের সাথে দেখা হয়েছে? না। তুমি কি সত্যি চেয়েছিলে এই দিনে তারা এসে আমাদের দোয়া করে যাক? হ্যাঁ চেয়েছিলাম। মিথ্যে কথা, তুমি কখনোই তা চাওনি। চাইলে লোকজনের সামনে বুক ফুলিয়ে মিথ্যে কথাটা ফলাও করে বলতে পারতে না তোমার বাবা মা কানাডায় থাকেন। রুনা, আমাকে মাফ করো। তোমার বারবার ক্ষমা চাইতে লজ্জা করে না, অথচ বাবা মার পরিচয় দিতে লজ্জা করে। এ তুমি কেমন মানুষ রাজু? ছি ছি রাজু। আমার বাবা মার জন্য তোমার কেন এত দরদ? কারণ আমি মানুষ, আর মানুষ বলে কৃতজ্ঞ। তুমি তোমার বাবাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না, কারণ সে আমার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ রাজু, নিজের জীবন তুচ্ছ করে সেদিন সে আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আর তাই আমার বাবাও তাকে অবজ্ঞা করার, অসম্মান করার স্পর্ধা দেখায়নি। তুমি ফিরে যাও, সেদিন মাথা উঁচু করে বুক ফুলিয়ে তাদের আমার সামনে আনতে পারবে, সেদিন হবে আমাদের ফুলসজ্জা। সেদিন মা এসে তার শাশুড়ির দেওয়া হাসুড়িটা পরিয়ে আমাকে দোয়া করবেন, সেদিন হবে আমাদের বাসর। আমার ভালোবাসাকে তুমি অনেক ছোট করেছো, দোহাই তোমার আর করো না। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও। হ্যালো মাম্মি, তোমরা সবাই মিলে আমার এত বড় সর্বনাশ করলে, রুনার বিয়েটাও দিয়ে দিলে। বিয়ে হয়েছে, বাসর হয়নি। ওদের বাসর আমি কোনোদিন হতে দেব না। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ মাম্মি।
রুনা হাউজিং অ্যান্ড অ্যাপার্টমেন্টসের সমস্ত দায়িত্ব আশিকের উপরে থাকলো। রাইট স্যার। হাউজিং এর জন্য তোমাকে জমি দেখতে বলেছিলাম, তার কি হলো? পেয়েছি স্যার, কিন্তু সেটা নদীর ওপারে। কেন, এপারে ভালো জমি পাওয়া গেল না? সাজু দারোয়ান ছাড়া আর তো কারণ নেই স্যার। ওই জমি নিয়ে তোমাকে মাথা ঘামাতে তো না করেছি। ঠিক আছে স্যার, তাহলে নদীর ওপারেই কাজ শুরু করি। জিএম সাহেব, কাজ নদীর এপারেই হবে। যার জমি তার সাথে কথা বলে আমি আপনাকে জানাবো। আপনি এখন আসুন। ওকে স্যার, আসি। তুমি বুঝতে পারছো না যে জমিটুকু তুমি কিনতে চাইছো সেটা তোমার বাবার? হ্যাঁ, তাতে কি হয়েছে? সে জমিতে যে বিল্ডিং উঠবে সেটা তো তাদের দুজনেরই হবে। হ্যাঁ। তাতে রাজুর বাবা মায়ের তো খুশি হওয়ারই কথা। পুপি ঠিকই বলেছে। পাপা, আপনি চিন্তা করবেন না, দরকার হলে আমি যাব, বাবা মার সাথে কথা বলবো। না পাপা, ও এই বিষয় নিয়ে ওর বাবা মার সাথে কোনো কথা বলবে না। রুনা কনস্ট্রাকশনের এখন তুমি চেয়ারম্যান, রাজু এমডি। এখন তোমরাই সবকিছু সিদ্ধান্ত নিও। আমি ফিরে এসে যেন দেখি তোমরা মিলেমিশে একটা সিদ্ধান্তে পৌঁছে গেছো। তুমি কি কোথাও যাচ্ছ? জাপান যাচ্ছি। পাপা, আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে কটা দিনের জন্য এখানে এনে রাখি তাহলে তুমি রাগ করবে? হ্যাঁ, খুব রাগ করবো। আরে যা না, আজই গিয়ে ওনাদের নিয়ে আয়। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ইউ আর ওয়েলকাম। বুবু, এসে আমার সুটকেসটা একটু গুছিয়ে দাও। খুব বেশি ব্যথা ডাক্তার আনি? ডাক্তার লাগবো না, তুমি আমার কাছে বসো। এবার ঘুমা। ঘুম যে আসে না। বাবা, মা, কি চাই? বাবা আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও বাবা। আমি অনেক ভুল করছি, তোমরা মাফ না করলে কে মাফ করব? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা। আমারে মাফ করে দাও বাবা। না, এটা হয় না, আমি ওই বাড়িতে যাব না। বাবা, আমরা খুব আশা নিয়ে এসেছি। এ বাড়ির বউ হিসেবে এই প্রথম আমি কিছু দাবি করলাম। আপনারা না গেলে আমরা খুব কষ্ট পাবো। বাবা, আমারে যখন ক্ষমা করছো তখন আমার এই সুখটুকু দাও, মারে নিয়ে চলো। ওরা যখন এত করে কইতেছে তুমি রাজি হও। ঠিক আছে, চলো বাবা, যাই। আরে নতুন বউ বাড়িতে নিয়ে আসছস, পোলাও করবা না খাওয়ালে মানে কিছু থাকবো? আর গরিব হইতে পারি তাই বলে কি মান সম্মান নাই? এসো রাজু, এসো এসো। সরি, একটু দেরি হয়ে গেল। তোমাদের দেরি দেখে তো আমরা শুরুই করে দিলাম। তা রুনা? ওর মাথাটা একটু ধরেছে। ও ঠিক আছে, রুনা মা রেস্ট নিক, তুমি আমাদের সাথে বসো। সোজা কক্সবাজার থেকে আসছো? জি। হোয়াট এ হ্যাকটিক জার্নি। বসো। না না, পথে তেমন একটা অসুবিধা হয়নি। নাও শুরু করো, দেরি করলে আর কিছুই পাবে না। যা সুন্দর রান্না হয়েছে, ফ্যান্টাস্টিক। আমাদের বুয়াটা আসলেই ভালো রান্না করে। এই যে বুয়া, তোমার কথাই হচ্ছিল, তোমার হাত তো নয় যেন জাদু। আমার কিন্তু একটা আবেদন আছে। আপনি মন খুলে বলুন। আপনার বুয়াটিকে একদিন ধার দিতে হবে। আমার ম্যারেজ ডে, ওর রান্না খাইয়ে আমি সবাইকে মাঠ করে দিতে চাই। তুমি কি বলো রাজু? আমি আবার কি বলবো? তুমি বুয়া দেবে, আমি তোমাকে লোন দেবো, গিভ এন্ড টেক। কি বুয়া, আমার বাড়ি সেদিন যাচ্ছ তো? না, আমার বউ কোথাও যাইব না। ও তোমাদের দারোয়ান না? শোনো, তোমার বউকে যদি একা যেতে দিতে না চাও, তুমিও সঙ্গে যাবে। আমি তোমাদের খুশি করে দেবো, টাকা দেবো, শাড়ি দেবো। আমরা এভাবে যাইতে পারি না। কেন পারো না? কারণ যাদের আপনি দারোয়ান আর কাজের বুয়া ভাবছেন তারা রাজুর বাবা মা। এ কি বলছো রুনা? আপনারা বাংলা বোঝেন না? ওনারা আমার শ্বশুর শাশুড়ি, রাজুর বাবা মা। বোন, আমাকে মাফ করে দিন, খুব ভুল হয়ে গেছে। ভুল আপনার হয়নি, ভুল রাজুর। ছি 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 রাজু, কি লজ্জায় ফেলে দিলে আমাদের।
তোমার বাবা মা, অথচ তুমি মুখ বুঝে তাদের অপমান সইছিলে। তুমি খুব ছোট রাজু, ইউ আর ট্রুলি এ মিন পারসন। আমি তোমাদের মতো মানুষকে ঘৃণা করি। আমি তোমাকে লোন দেবো, অ্যাবসার্ড। ব্যাংক লোনের স্বপ্ন আর তুমি দেখো না। লেটস গো। হ্যাঁ চলো। দিলে তো আমার সব শ্রম, স্বপ্ন, আশা ধূলিসাৎ করে, ধুলোয় মিশিয়ে দিলে আমার ভবিষ্যৎ। আরে বাবা, মা গিয়ে এক সন্ধ্যা রেখে দিলে কি ক্ষতি হতো? মা কি বাড়িতে কাজ করে না? তুমিও তো দারোয়ান। বলো, অস্বীকার করতে পারো তুমি দারোয়ান? তুমি তো গায়ে সে অশিক্ষিত চাষা সাজু দারোয়ান। কি কইলি তুই? এত বড় সাহস তোর! জন্মদাতারে কষ্ট আকো, পিতারে কষ্ট আসা, মা জননী কামের বুয়া। ভুল তো কিছু বলি নাই। আসলেও ভুল তো কিছু কয় নাই। হ্যাঁ, এই রাজবাড়িতে আইলে কি আমরা ওদের মতো হইতে পারি? হ্যাঁ, পারি না। ক্লোজ আই। এই যে স্যার, আপনি কিছু মনে রাখবেন না। এই মহিলা মায়ের দাবি নিয়ে আপনার যে গঞ্জনা দিল, সে দাবি নিয়ে সে আর আপনার সামনে কোনোদিন খারাইব না। না, চলো। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা